বলছেন তোমরা রবের কোন অনুগ্রহগুলোকে অস্বীকার করবে। একটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই হাত আল্লাহ সৃষ্টি করেছেন, চোখ কান সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এর কি শুকরিয়া আদায় আমাদের করতে হবে? তাহলে এই অনুগ্রহগুলোকে, এই রহমতগুলোকে আমরা অস্বীকার করতে পারি? পারি। তারপরে আয়াতের সূরা আল-মুমিনের আয়াত শুরুতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা দরিয়া সৃষ্টি করেছেন, সাগর সৃষ্টি করেছেন এবং দুইটা দরিয়া সৃষ্টি করেছেন এবং দুইটা দরিয়া পাশাপাশি চলে, একটা পানির সাথে আরেকটা পানি মিশে না। আল্লাহ তাআলা একটা নিদর্শন, সম্মানিত উপস্থিতি, পানি দুইটা সাগরের পানি একদিকে চলে আরেকদিকে চলে, কিন্তু এক সাগরের পানি আরেক সাগরের সাথে মিশে না এবং আরেক সাগরের পানি আরেক সাগরের সাথে মিশে না। এটা কি আল্লাহর নিদর্শন নয়? এটা আল্লাহর রহমত। এবং তাহলে পানি আল্লাহ আনুগত্য করে, পানি সাগর আল্লাহ আনুগত্য করে, এই পানি ওই পানির সাথে মিশে না। আল্লাহ যেভাবে সৃষ্টি করে দিয়েছেন ওইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। তাহলে বুঝুন তো, সাগরকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে দিলেন এবং সিস্টেম করে দিলেন একই সাথে মিশে গেছে, কিন্তু একটা পানির সাথে আরেকটা পানি মিশে না। তাহলে আল্লাহ সেই সাগর আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শুনছে, কিন্তু মানুষ মানে না। কিয়ামত পর্যন্ত ওইভাবেই থেকে যাবে, একটা নীল পানি আর একটা অন্য ঘোলা পানি, একটা ঘোলা পানির সাথে নীল পানি মিশে না। তাহলে আল্লাহর একটা নিদর্শন, এটা রহমত। সম্মানিত উপস্থিতি, এটা তাহলে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কোনদিনই তারা মিক্সার হবে না যতদিন না আল্লাহ না বলে। তাহলে আর আমরা আছে এত নিয়ামত পার করো, চোখ কান তোমার মাথা বুদ্ধি সকল কিছু পার করো, সম্পদ পার করো, আমরা আমাদের নিজের শরীরকে, নিজের সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি। আমরা নিয়ামতের অস্বীকার করি, তারপরে শুকরিয়া আদায় করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতগুলো বোঝা যাচ্ছে আল্লাহ যে পৃথিবীর বুকে সাগরগুলো সৃষ্টি করেছেন, তাদের একটা গতিপথ, সেই গতিপথ অনুযায়ী সাগর চলে, আল্লাহর নিয়ামত, আল্লাহর আদর্শ এবং আল্লাহর আনুগত্য করে। কিন্তু মানুষের যে নিয়ামত দেওয়া হয়েছে, মানুষের শরীর থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে সকল কিছু দেওয়া হয়েছে, কিন্তু এগুলোর নিয়ামতকে গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা কি পারি? আমরা আল্লাহ আনুগত্য দাসত্ব করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার মাধ্যম দিয়ে আপনাকে জান্নাত যেতে হবে। আপনাকে বুঝে নিতে হবে, সম্পদ যার যেমন সে চলবে তেমন, যার শরীর যেমন সে চলবে তেমন। একজন বড় লোকের চারিত্রিক আদর্শ একজন গরিব মানুষের মতো হবে না। যদি হয় তাহলে আপনি কি করছেন? রহমত করার পর সে রহমত আপনি কি কাজে লাগান? আপনার শরীরে ভালো মন্দ ঢোকানোর প্রয়োজন ছিল, আপনি খরচ করেননি, তার মানে আপনি আপনার শরীরকে কি করেছেন? আযাব দিয়েছেন, জুলুম করেছেন। অতএব তাহলে আমাদেরকে সম্পদ অনুযায়ী, সমর্থ অনুযায়ী চলতে হবে। অতএব বক্তব্য শোনার পর উল্টা পাল্টা করে বুঝলে হবে না। আপনার সম্পদ যেমন আপনার চলতে হবে তেমন। অতএব সেইভাবে চলার চেষ্টা করুন, যাতে আল্লাহর এই রহমতগুলো ওই বরকত থেকে যাতে বঞ্চিত না করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাগর থেকে শুরু করে, ঝর্ণা থেকে শুরু করে, আসমান এবং জমিন এবং নিজের জীবন সকল কিছুই আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত। এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে সঠিক জায়গায়। আর যদি ব্যবহার না করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। অতএব সঠিক জায়গায় ব্যবহার করার পরিবেশ তৈরি করে দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহর অনুগ্রহ। সম্মানিত উপস্থিতি, সাগর বিষয়ে আরো কিছু তথ্য জানার চেষ্টা করি। যদি সাগরে ভ্রমণ করেন এবং সাগরে থাকেন, এই অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে কি করবে? কি করা দরকার? তাহলে আমাদের জানা দরকার বাইহাকি 4 নম্বর খণ্ড 7 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আছে বলছেন যে এই হাদিসের তথ্যগুলো হচ্ছে যে ফিল কুবরি ওয়াল মাই, যদি সাগর অবস্থায় কোন সাগরে ভ্রমণ করছে, এই অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে মানুষকে গোসল দিতে হবে,
তার কাফন পরাতে হবে, জানাজা দিতে হবে এবং কবরে দোয়া পাঠ করার মাধ্যম দিয়ে তাকে সাগরে ভাসিয়ে দিতে হবে। এটা তার বিধান। সম্মানিত উপস্থিতি, এবারে একটু ভাবুন তো, সাগরে মানুষ মারা গেছে, আসতে লাগবে আপনার 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা অথবা একদিন লাগবে। তাহলে এখন আপনি কি হাদিসের উপর আমল করবেন? লাশটা নিচে রাখবেন। আমরা মানুষ কি করবো? লাশটা চলে আসতে, তাই না? তাহলে হাদিসের উপর যদি আমল হয়, তাহলে অবশ্যই যখন মারা গেছে অবশ্যই তার ক্ষেত্রে তো সাগরে ভাসিয়ে দিতে হবে, তার তাই গোসল দিতে হবে, তারপরে যে কাফন পরাতে হবে, জানাজা দিতে হবে এবং কবরে দোয়া পাঠ করে সে লাশটাকে ভাসিয়ে দিতে হবে। এই হাদিসের আমল করতে হবে। কিন্তু আমরা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সাগরে মানুষ মারা গেলে তাকে সেখানে কবর দিতে বলা হচ্ছে, তার মানে হাদিসের গুরুত্ব আরো অনেক। মানুষ মারা গেলে অনেকক্ষণ বেশি করে রাখা যাবে না। মানুষ মরলে তাকে সাথে সাথেই মারতে দেওয়ার চেষ্টা করবে, কারণ তার প্রভাব পড়ে, তার হচ্ছে ক্ষতিকর দিক সমাজের পুরো মানুষের ভুল করতে পারে। এজন্য মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে যত তাদের সম্ভব তাকে আর উপরে রাখার কোন ইচ্ছা নেই। কিন্তু তারপর আমরা মানুষের বিভিন্ন অজুহাতের কারণে আমরা উপরে রাখার চেষ্টা করি। অথবা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যত তাদের সম্ভব তত তাদের মারতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সাগর সম্পর্কে আল্লাহ তাহলে এভাবে আল্লাহ সাগরের যে অবস্থান মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে এভাবে বিধান দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এভাবে সাগরে থাকলে মানুষ মারা গেলে এভাবে পদু কুশল দিয়ে এবং জানাজা কাফন পরে জানাজা দিয়ে কবরে দোয়া পাঠ করে যে তাকে ভাসিয়ে দিতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, এভাবে তার মানে মৃত্যুর জায়গা বা তার সেখানে কবর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল সাগর কেন্দ্রিক যে হাদিসটা মুসলিম শরীফের 967 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর উক্ত দোয়া পাঠ করে তাহলে সাগরের যে ভেলা রয়েছে সেই পরিমাণ থাকলেও আল্লাহ তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফরজ সালাতের পর যদি উক্ত দোয়া কোনো ব্যক্তি পড়ে তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং সেটা যদি সাগরের ভেলা সম পরিমাণ হয়। সাগরের ভেলা মানে সাগরে যখন ঝড় আসে, ঝড় আসতে আসতে একবার আসে আবার নেমে যায়, আবার আসে, ওই সময় কিছু ভেলা দেখা যায়। এই সম পরিমাণ যদি হয় তাহলে ভেলা কত? সাগরের ঢেউ আসছে এবং ঢেউ আসছে এবং ভেলা তৈরি হচ্ছে, সেই ভেলা কত হয়ে যায়। তাহলে এই পরিমাণ যদি থাকে আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অতএব আমরা উক্ত দোয়া পাঠ না করে আমরা বিভিন্ন বেদাতি শিরক কাজে দোয়া পাঠ করি। উক্ত দোয়াটি হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আছে এই দোয়া বলছেন যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহজ না কঠিন দোয়া? সহজ, আমরা জানিনি অথবা আমল করি না। মানে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা ফরজের পর যারা পাঠ করবেন তার সব দোয়া তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যদিও সমুদ্রের বা সাগরের ফেনা সংগঠিত হয়। অতএব তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে ফরজের পর এই দোয়াটা পাঠ করি, সুন্নতি দোয়া, কোরআন হাদিসের দোয়া পাঠ করলে এটা আমাদের বরকতে আসবে, কাজে আসবে। আর আমরা যদি হাত তুলে দোয়া করি এবং বেরাতে কৃষ্টিকার দোয়া করি তাহলে দোয়া তো করার কথা আমাদের আসবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি সাগর কেন্দ্রিক আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাহাবাকে জিজ্ঞাসা করছেন আসমান এবং জমিনের দূরত্ব তোমরা জানো? কতটুকু দূরত্ব আসমান এবং জমিনের? আল্লাহ রাসূল সাহাবাকে বললেন, সাহাবা উল্টা আল্লাহ রাসূল সাহাবাকে বললেন আপনি জানেন? মানে আল্লাহ রাসূল বলছেন আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন আসমান এবং জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। আসমান এবং জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। তখন আল্লাহ রাসূল বলছেন এক আসমান আর এক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ।
এভাবে 7টা আসমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আসমান এবং জমিনের 500 বছরের পথ এবং এক আসমান থেকে আরেক আসমানের 500 বছরের পথ। অতএব সম্মানিত উপস্থিতি, এভাবে এক আসমান, 2 আসমান, 3 আসমান করতে করতে 7টা আসমান রয়েছে। তাহলে 7টা আসমানের ওই কত? 500 বছর পথ। সম্মানিত উপস্থিতি, 7 আসমানের উপরে একটি সাগর রয়েছে। ওই সাগরের উপরে আরশে আজিম আল্লাহ এখানে অবস্থান করছেন। সম্মানিত উপস্থিতি, আবু দাউদের হাদিস থেকে বলা যাচ্ছে 7 আসমানের উপরে আরেকটি সাগর রয়েছে। সেই সাগরের উপরে আরশে আজিম যেখানে আল্লাহ অবস্থান করছেন। তাহলে আমরা এই জন্য বলি আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে। অতএব আল্লাহ আসমানে রয়েছে, এটা বলা ঠিক হবে না। আমরা সকলেই বাক্য শেষ করব, আল্লাহ রয়েছেন আরশে আজিমে। 7 আসমানের উপরে একটা সাগর, তার উপরে আল্লাহর চেয়ার থাকুক, কুরসি থাকুক, সেখানে আল্লাহ আরশে আজিমে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, ওখান থেকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহ কি সব জায়গায় বিরাজমান, না আল্লাহ আরশে আজিমে? বলেন তো। আরশে আজিমে আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়। আল্লাহর শক্তি ক্ষমতা সব জায়গায় রয়েছে, কিন্তু আল্লাহ সব জায়গায় নাই। এই আকীদা, এই কথা তার থেকে মুক্তি বের হবে, নিঃসন্দেহে তার আকীদা ভ্রান্ত, সে আকীদা নষ্ট। কারণ আল্লাহ আরশে আজিমে অবস্থিত রয়েছেন, আল্লাহ ওখান থেকে গোটা পৃথিবীকে কন্ট্রোল করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আরশে আজিমে আল্লাহ অবস্থান রয়েছেন, আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, আল্লাহর ক্ষমতা শক্তি সর্ব জায়গায় বিরাজমান। সম্মানিত উপস্থিতি, সূর্য উপরে রয়েছে, কি সব জায়গায় আলো লাগে না? সব জায়গায় আলো লাগে। তাহলে কত উপরে আল্লাহ আছেন, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা সেখান থেকে দেখছেন, সেখান থেকে কন্ট্রোল করছেন, তার শক্তি ক্ষমতা তার বাহিনী দ্বারা কন্ট্রোল করছেন। কিন্তু আমরা যদি এখন বলি যে আল্লাহ সব জায়গায় রয়েছে, আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে পায়খানা তো আছে, কি বলতে পারেন না? এই ভাষা ভ্রান্ত ভাষা। এখান থেকে বুঝতে হবে, আমাদের সকল বাচ্চাকে শিক্ষা দিতে হবে আল্লাহ আরশে আজিমে অবস্থিত। আবু দাউদের হাদিস। তাহলে সম্মানিত উপস্থিতি, এক আসমান আরেক আসমানের পার্থক্য হচ্ছে 500 বছরের পথ, আকাশ এবং জমিনের 500 বছরের পথ। সম্মানিত উপস্থিতি, 7 আসমানের উপরে একটি সাগর রয়েছে। তাহলে আপনি কল্পনা করুন তো, সাগর আমরা দুনিয়াতে দেখছি, কিন্তু আবার 7 আসমানের উপরে আল্লাহ সাগর রয়েছেন। অতএব সম্মানিত উপস্থিতি, এই সাগরের উপরে আল্লাহর আরশে আজিমে অবস্থান করছে। এখান থেকে গোটা পৃথিবীটা আল্লাহ কন্ট্রোল করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা ভালো আমল করার মাধ্যম দিয়ে আমরা জান্নাতে যেতে পারি, সেই আমল জানে করতে পারি। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাগরের আমল করতে হবে। তাহলে ভরসার পর যদি উক্ত দোয়া পাঠ করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমল করার চেষ্টা করবেন যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, সাগর কেন্দ্রিক আরেকটি হচ্ছে পাহাড়। পৃথিবীর বুকে অনেক পাহাড় রয়েছে। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে এমন ভাবে স্থাপন করেছেন প্যারাক স্বরূপ, এই জমিন যাতে কেঁপে না যায়, উল্টিয়ে না যায়, তার লাগিয়ে আল্লাহ পৃথিবীর বুকে পাহাড়কে প্যারাক স্বরূপ নির্মাণ করেছেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে সূর্য চন্দ্র যত নক্ষত্র রয়েছে তার নিজ গতিতে ঘুরে না, তার নিজ পথে ঘুরে। অতএব সম্মানিত উপস্থিতি, পৃথিবী ঘুরে না, এটা বিজ্ঞান একদিন না একদিন প্রমাণ করবেই করবে। কোরআন হাদিস কোনদিন মিথ্যা হবে না। অতএব সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটাকে কোনদিন জমিন ঘুরে না, তার সূর্য চন্দ্র এটা তার নিজের গতিতে ঘুরে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জমিন যদি না থাকে এবং যাতে ভাঁজ ভুজ না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা পাহাড়গুলোকে প্যারাক স্বরূপ নির্মাণ করেছেন। এই পাহাড়গুলো আমাদের জন্য নিদর্শন এবং রহমত। অবশ্যই রহমত। তাহলে আল্লাহ যে পৃথিবীর পাহাড়গুলো নির্মাণ করেছেন, এই পাহাড়গুলোকে পৃথিবীর বুকে প্যারাক স্বরূপ নির্মাণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পাহাড় যখন কিয়ামত সংঘটিত হবে, তখন এই পাহাড় তুলার মতন ধুলার মতন মানে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সূরা ওয়াকিয়া 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
ইযা ওয়াকাতিল ওয়াকিয়া অবুসাতিল জিবালু বাদশা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আয়াতে বলছেন, যখন পৃথিবীতে যখন কিয়ামত সংঘটিত হবে, তখন প্রচন্ড কম্পনে কম্পিত হবে, তখন এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পাহাড়গুলো, যে পাহাড়গুলো আমরা চোখে দেখতে পাই, এই পাহাড়গুলো যে প্যাক স্বরূপ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং ধুলার মতো হয়ে যাবে, ধুলার মতো হয়ে যাবে, পৃথিবীতে উড়বে। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা। কোন মানুষের ক্ষমতা আছে আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের 2782 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল জিবালা ওয়াল শাজারা। আল্লাহ তাআলা এই হাদিস শেষ অংশে বলছেন, ওয়ায়াকুলু আনা মালিকু আনাল্লাহ। আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে, বৃক্ষরাজিগুলোকে এক আঙ্গুলের উপর নেবেন। একটু ভাবুন, এই পাহাড়গুলো, যেগুলো পাহাড় দেখেন চোখের সামনে দেখা যায়, বৃক্ষরাজিগুলো দেখা যায়, এরা এক আঙ্গুলের উপর নেবেন এবং নেওয়ার পর পৃথিবী কম্পন দিবেন, সৃষ্টি করবেন। তখন বলবেন, ফায়াকুলু আনা মালিকু আনাল্লাহ। আল্লাহ বলবেন, আমি রাজাধিরাজ এবং আমি আল্লাহ। এই পৃথিবীর কে রাজা ছিল, কে সম্পদশালী ছিল, কে ক্ষমতাবান ব্যক্তি ছিল, কোন ফেরাউন ছিল, এই পৃথিবীর যত রাজা ছিল, সকল রাজাকে আল্লাহ। সেদিন বলবেন, কোন রাজা আছো, কোন ক্ষমতাবান ব্যক্তি আছো, ডেকে ডেকে বলবে। আজ পারবে? সেদিন কি পারবে আল্লাহর সাথে? আল্লাহর সাথে পারবে না। কিন্তু আল্লাহর অনুগ্রহ দেখার পর তারা শুকরিয়া আদায় করে না। যার শরীরে চোখ থাকার পরও, হাত থাকার পরও, পা থাকার পরও, সম্পদ থাকার পরও যারা নিজের শরীর থাকে, সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না, তাদেরকে অবশ্যই কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, সেই দিন আল্লাহর আঙ্গুলের উপর এই পাহাড় পর্বতকে, বৃক্ষরাজিকে রাখবেন এবং চিৎকার করে আল্লাহ বলবেন এবং ভূমিকম্পর ভাবে কাঁপন দিবেন। সেদিন পাহাড়, এত বড় পাহাড় আঙ্গুলের উপর থাকবে, বৃক্ষরাজি থাকবে, আর আপনি এই পৃথিবীর বুকে ক্ষমতা দেখান। কাকে ক্ষমতা দেখান? এই ক্ষমতা চারের পাশে সেদিন দাম থাকবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার ক্ষমতা সেদিন চারের পাশে দাম থাকবে না। সকল রাজার, সকল ক্ষমতার উৎস কে বলুন দেবে? আল্লাহ। কে? আমাদের গণতান্ত্রিক ভাষায় কি বলি বলেন তো? সকল ক্ষমতার উৎস কে? জনগণ। শিরক না কি? আমাদের শিরক। কোথায় আছে আমরা বলেন? আমরা রাজনীতি করতে করতে, গণতন্ত্রের পেছনে ছুটতে ছুটতে সকল ক্ষমতার উৎস জনগণ। আর এই আয়াত বলছে, এখন দেখেন ক্ষমতা দেওয়া হয়েছে, ততটুকু হালাল পন্থায় ব্যয় করুন। আপনার সম্পদ দেওয়া হয়েছে, আপনার বডি দেওয়া হয়েছে, স্ট্রাকচার দেওয়া হয়েছে, এটা হালাল জায়গায় আল্লাহর রাস্তায় ব্যয় করুন। না দিলে আল্লাহ তাআলার কাছে কাঠগড়ায় কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্পদ দিয়েছেন, বডি দেওয়া হয়েছে, কিন্তু সঠিক জায়গায় যদি ব্যবহার না করেন, আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, তাহলে আল্লাহর হিসাব দিবেন এবং এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূর্য সম্পর্কে আরেকটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সূরা হামিম সেজদা 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাসজুদু লিল শামসি ওয়ালা লিল কমার। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে সূরা হামিম সেজদা 37 নম্বর আয়াত, তোমরা সূর্য এবং চন্দ্রকে সিজদা করো না। সূর্য এবং চন্দ্রকে সিজদা করো না, যিনি এটা সৃষ্টি করেছেন তাকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, বৃক্ষরাজি এবং আমাকে পর্যন্ত, ফেরেশতাকে পর্যন্ত, জিনকে পর্যন্ত এবং সূর্য, চন্দ্র, গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টি করেছেন, সে আল্লাহর আনুগত্য করবেন না কার আনুগত্য করবেন বলেন? আপনার ব্যক্তিগত জীবন চালাচ্ছেন মানুষের তৈরি করা আইন অনুযায়ী, রাষ্ট্র চলছে, সমাজ চলছে, গোটা পৃথিবী, গোটা কিছু আল্লাহ সৃষ্টি করলেন, অথচ আল্লাহ রাসূলের আইন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলে না। অতএব
সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করুন। নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ কর্তব্য থেকে ব্যক্তিগত ভাবে আল্লাহ এবং রাসূলের দাওয়াত মানুষকে দিন এবং মানুষকে পরিবর্তন করুন। সম্মানিত উপস্থিতি, যতই আপনার ক্ষমতা থাকে না কেন, ক্ষমতা চিরকাল টিকে থাকে না। যত বড় বাপের রাজা হোক না কেন, যত বাপের জুলুম করে সরকার হোক না কেন, কারো ক্ষমতা একদিন থাকবে না। সকল ক্ষমতা নস্বাস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব সে আল্লাহকে স্বীকার করুন। আল্লাহ সকল ক্ষমতার উৎস। অতএব আল্লাহকে স্বীকার করে আল্লাহর আনুগত্য করুন। আল্লাহ এই বিষয়গুলো আইনকে যেন বাস্তবে অনুদান করতে পারি, সেই পরিবেশ, সেই প্রেক্ষাপট যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজআলু আনদাদান ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ করো না, জেনে শুনে আল্লাহর সমকক্ষ করো না। সম্মানিত উপস্থিতি, ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। কার আনুগত্য করবো আমরা? আল্লাহ। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যম দিয়ে পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। কোন নেতা, কোন নেত্রীর, কোন ক্ষমতাধর ব্যক্তির আনুগত্য করার মাধ্যম দিয়ে আপনার ব্যক্তিগত জীবন পরিবর্তন করলে আপনার জন্য জাহান্নাম রেডি রয়েছে। অতএব আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যম দিয়ে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় যেন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যম দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার মাধ্যম দিয়ে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই পরিবেশ তৈরি করে দাও, তৌফিক দান করে দাও। সকলে আমিন। সকল কিছু আল্লাহ সৃষ্টি করলেন, আর আল্লাহর রাষ্ট্র করবেন না, আল্লাহর আনুগত্য করবেন না, তাহলে কি আপনি জাহান্নামে যাবেন না? জানাতে। অতএব সম্মানিত উপস্থিতি, সিদ্ধান্ত ভুল থাকলে পরিবর্তন করার চেষ্টা করুন। সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সকল কিছু নিয়ামত, শুকরিয়া, নিয়ামত গ্রহণ করার পর, রহমত গ্রহণ করার পর শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী সকল জায়গায় আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে সকল জায়গায় আগে আল্লাহ এবং রাসূলের আনুগত্য আছে কিনা, তার নিয়মকরণ আছে কিনা সেটা ভাবুন। এই ভাবতে ভাবতে দাওয়াত দিতে আল্লাহ যাবে চাইবে, তার মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত লাভ করবে। অতএব আল্লাহ তাআলা সেই পরিবেশ তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। সকলে বলে আমিন।